খুল্লম খোলাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা, প্রথমে অনুরোধ করছি, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, যারা ফেসবুকে দেখছেন, তারা বেশি বেশি করে শেয়ার করবেন, ফলো করবেন, আর যারা ইউটিউবে দেখছেন তারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। কারণ আমি যে ভিডিওগুলোতে যে বক্তব্য উপস্থাপন করি সেটা একটা অন্য আঙ্গিকে, অন্য একটা দৃষ্টিভঙ্গি থেকে সেটা উপস্থাপন করি, যার ফলে প্রকৃত ঘটনাটা মানুষ বুঝতে পারেন। সবগুলো তো করা সম্ভব হয় না। দর্শকরা, গতকাল থেকে একটা দেখলাম ভিডিও সব নিউজ চ্যানেলে এবং বিভিন্ন ব্লগার চ্যানেলে খুব প্রচারিত হচ্ছে। সেটা হচ্ছে যে বিধায়ক রাজদীপ রায়, আমরা দেখলাম যে ইকোফিক্স একটা পদ্ধতি। এটা হলো যে গর্ত হলে গর্তের মধ্যে খুব তাড়াতাড়ি একটা যন্ত্র আছে, এটা দিয়ে গর্তটা ভরাট করে দেওয়া হয় এবং বিজেপি অফিস থেকে এটা শুরু হয়েছে অভিযান। এবং এই সময় বিজেপি জেলা সভাপতি রূপম সাহা উপস্থিত ছিলেন। বিধায়কের নিজস্ব ফেসবুকেও আমরা দেখলাম। এটা ভালো উদ্যোগ, নিঃসন্দেহে ভালো উদ্যোগ, কিন্তু আমি এটাকে একটু অন্যভাবে দেখার চেষ্টা করছি। দেখুন, উদ্যোগ ভালো, এটা আমি 100 বার বলবো, কারণ শিলচরে যে হারে গর্তের সৃষ্টি হয়েছে সেটা সামাল দিতে গেলে এই ধরনের একটা পদ্ধতি খুব জরুরি। এই গত কয়েকদিন থেকে আমি দেখছি যে ওরিয়েন্টাল সিনেমা হলের সামনে রাস্তার অবস্থা দেখবেন, গর্ত 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 গর্ত। এখানে মাটি দেওয়া হয়েছে, কয়েকদিন রাস্তা পুরো কর্দমাক্ত থাকলো, কিন্তু মাটি সরে যাচ্ছে বৃষ্টি দিলেই। সিভিল হাসপাতাল পেরিয়ে একটু সামনে গেলে দেখবেন গর্তের মিছিল। মোটামুটি দেখবেন আপনারা যদি ক্যাপিটাল টেরেস থেকে শুরু করে যদি আপনি মেহেরপুর পর্যন্ত যান, সারা রাস্তাটা গর্তে ভর্তি। ঠিক এরকম একটা অসহায় পরিস্থিতির মধ্যে আমরা যখন দেখলাম যে এরকম ইকোফিক্সের মতো একটা পদ্ধতি চালু হয়েছে, আমরা অত্যন্ত খুশি হয়ে গেছি এবং এটা খুব ভাইরালও হচ্ছে, বিভিন্ন চ্যানেলে দেখানো হচ্ছে যে বা বিশাল কাজ হয়েছে, গর্ত ভর্তির অন্ততপক্ষে একটা ব্যবস্থা করা হয়েছে। আমি ভাবছি যে আমরা কোন জায়গায় পৌঁছলাম, যে একটা গর্ত ভর্তির, মানে রাস্তার কোনো টেকনিক নয়, কিন্তু গর্ত ভর্তির একটা মেশিন দেখে আমরা আনন্দিত হয়ে গেছি। অর্থাৎ আমাদের মাইন্ডসেটটা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে আপনারা দেখুন। বিধায়ক রাজদীপ রায় বিধায়কের দায়িত্ব নেওয়ার পর থেকে আমি দেখছি তিনি কয়েকটা বিশেষ বিষয়ে তিনি হাত দিচ্ছেন। এটা আমার কাছে খুব ভালো লেগেছে। যেমন ড্রেনেজের কাজে তিনি বলেছেন ঠিকাদারদের বিল আটকে রাখা হবে, বিবেকানন্দ রোডের কাজ তিনি পরিদর্শন করেছেন, জলমগ্ন এলাকায় তিনি গেছেন এবং এখন তিনি গর্তের জন্য তিনি হয়তো অনুধাবন করেছেন। তো তাকে আমি ধন্যবাদ জানাই যে তিনি চটজলদি একটা সমাধান বের করেছেন এটার। কারণ এখন তো এর চাইতে ভালো কোনো সমাধান নেই, কারণ এখন রাস্তা তৈরি করা যাবে না, আবার ভাঙবে। গত বছর রাস্তা তৈরি করা হয়েছিল বৃষ্টির মধ্যে, কারণ জনগণের চাপ ছিল, বৃষ্টির মধ্যে রাস্তা তৈরি হয়, আজকে এই হালটা হয়েছে। তো এই যে একটা মানে আমরা কোন জায়গায় পৌঁছি, যে একটা গর্ত ভরার মেশিনের গর্ত ভর্তি করছে, একটা নতুন টেকনোলজি বের হয়েছে, এটা দিয়ে আমরা এত আনন্দিত হয়ে গেলাম। মানে আমরা গর্তে গাড়ি চালাতে চালাতে, গর্তে হাঁটতে হাঁটতে এমন অভ্যস্ত হয়ে পড়েছি যে আমরা যখন একটা জীবন্ত লোক যখন খড়কুটোর উপর আঁকড়ে থাকতে চায়, নদীর জলে ভেসে যাচ্ছে যখন একটা মানুষ, তখন সে যা কিছু সামনে পায় সেটা আঁকড়ে ধরে সে বাঁচতে চায়। ঠিক এরকম একটা ঘটনা ঘটেছে। আমরা এখন এই টেকনোলজি পেয়ে আমরা এত খুশি যে এই বাঁচা গেল, কারণ এর বিকল্প আমাদের কাছে কিছু নেই। কারণ শীতের সময় রাস্তাটা মেরামত করা হয়নি, শীতের সময় ড্রেনগুলো ঠিক করা হয়নি, এখন বর্ষার সময় কী করা যাবে? এখন এই ধরনের টেকনোলজি ছাড়া তো উপায় নেই আমাদের। তাই আমরা একটা গর্ত ভরার টেকনোলজিতে আমরা আনন্দে আপ্লুত হয়ে পড়েছি। এটা আমাদের অদৃষ্ট। আমি বলবো আপনি শিলচরের বাইরে যান, বিশাল সব রাস্তা, গ্রামে যান, সব জায়গায় রাস্তা ঠিক আছে। এই সরকার রাস্তাঘাটে কোনো কার্পণ্য করেনি। রাস্তাঘাট আপনি গ্রামের যে কোনো জায়গায়, আমরা তো যাই সব জায়গায়, প্রত্যেকটা জায়গায় রাস্তা ভালো। শিলচর শহর ছাড়া আপনি যেখানে যাবেন, শিলচর করিমগঞ্জ এই 2 শহর ছাড়া আপনি যেখানে যাবেন রাস্তা ভালো পাবেন। কয়েকটা রাস্তা আছে, বিহারার রাস্তা, এটা কয়েকটা আছে, এটা বিভিন্ন টেকনিক্যাল কারণে। আমি কারোর চাটুকারিতা করছি না, কিন্তু যেটা ভালো আমি ভালোই বলবো। আপনি যদি ধলাই দিকে যান, ভরতমালা রাস্তা দেখেন, আপনি ভাববেন হয়তো বিদেশে আছেন। তো কিন্তু এটা তো পরের কথা, আমার সবাইকে তো শিলচরে আসতে হবে। শিলচরের অবস্থাটা কী হয়েছে আজকে? আমরা ভারতমালার কাজ হয়ে যাচ্ছে, উন্নত মানের টেকনোলজি দিয়ে গ্রামে রাস্তা হচ্ছে, আর আমাদের এখানে আমরা একটা গর্ত ভরার নতুন টেকনোলজি পেয়ে আমরা খুব খুশি হয়ে পড়েছি, বাহবা দিচ্ছি।
তো এই যে মানে আমি দেখুন, আমি কাউকে আসলে দোষারোপ করতে চাইছি না, আমি বলছি যে আমাদের মাইন্ডসেটটা কোথায় গেছে। আমরা না পেতে পেতে বা অসুবিধায় থাকতে থাকতে আমরা এমন একটা জায়গায় পৌঁছেছি যে আমরা এখন সামান্য কিছু পেলে খুব খুশি হয়ে যাই। কেউ যদি আমাদেরকে বলে ঠিক আছে আমি এই যে ড্রেনটা একটা তৈরি করে দেবো, জল যাবে একটু জল এক দুদিন গেলেই আমরা খুশি হয়ে যাই। আজকে শিলচর একটা ভয়ানক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে। গতকালের বৃষ্টিতে আপনারা দেখেছেন বহু এলাকা জলমগ্ন হয়ে গেছে। গতকালের বৃষ্টির সময় দেয়নি কিন্তু বৃষ্টি। এখন যদি 4-5 দিন লাগাতার বৃষ্টি দিয়ে শিলচর শহরের অবস্থা কী হবে। এবং বিধায়ক রাজদীপ রায় আমি দেখলাম যে এগুলো বিষয় দেখছেন। তো আমি তাকে অনুরোধ করবো যে আপনি শুধু দেখা নয়, এটাকে তাড়াতাড়ি কার্যকর করার ক্ষেত্রে ভূমিকা নেবেন। আর আমি এই যে নতুন টেকনোলজি ইকোফিক্স, আপনারা দেখছেন পাশের ভিডিওতে, এই ইকোফিক্স পদ্ধতিতে গর্ত ভরাট করার পরও যদি আবার যে গর্ত হবে, দেখুন তো রাস্তা এমনভাবে ভাঙছে, আপনি হাসপাতাল রোডের সামনে রাস্তা পুরোটাই ভেঙে গেছে। আপনি যদি ওরিয়েন্টালের সামনে যান, রাস্তা পুরো ভেঙে গেছে, মানে রাস্তা এখন নেই। আর মেহেরপুরের দিকে অবস্থা, ভয়ানক অবস্থা মেহেরপুরের দিকে। তো আমার এই ইকোফিক্স দিয়ে কতটুকু কাজ হবে? ধরুন একটা বিশাল একটা গর্ত হলো, এই গর্ত টেকনোলজিতে ভরাট করার পর সেটা কতটুকু টিকবে? দেখুন, গর্ত ভরাট হলো একটা টেকনোলজি, একটা রাস্তার মধ্যে একটা গর্ত হয়েছে, ভরাট করে দিলাম। কিন্তু এটা রাস্তা না থাকে, যদি পুরোটাই যদি গর্ত থাকে, তাহলে এই টেকনোলজি দিয়ে তো খুব একটা লাভ হবে বলে মনে হয় না। তবুও কিছু কাজের কাজ হবে। আপাতত এই বর্ষাতে এটা একটা স্বস্তিদায়ক ব্যাপার হবে। তো আমি দেখবো আমরা এটা কতটুকু কার্যকারী হয়। কিন্তু আমি যেটা ভাবছি যে আমরা এটা পেয়ে আনন্দিত হয়ে গেলাম, মানে আমরা কতটুকু শিলচর শহরের মানুষ রাস্তাঘাটের ব্যাপারে এতটুকু মানে নিরাশ হয়ে পড়েছেন যে এটা দেখে তারা ভাবছেন এই বোধহয় কিছুটা বাঁচা গেল। দর্শকরা, এটা হওয়ার কথা ছিল না। কোটি কোটি টাকা খরচ হয়েছে শিলচরের জন্য, কিন্তু এইগুলো টাকার সঠিক প্রয়োগ শহরে হয়নি, যার জন্য আজকে মানুষকে ভুগতে হচ্ছে। সরকার টাকা দিতে কার্পণ্য করেনি, কিন্তু যারা স্থানীয়ভাবে কাজগুলো পরিচালনা করার কথা, যাদের উপর দায়িত্ব ন্যস্ত, তারা সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করতে পারেননি। এটা আমাদের দুর্ভাগ্য। এবং আমি যেটা আগে বললাম যে আমরা তো শিক্ষা নিতেও জানি না। যেহেতু আমরা শিক্ষা নিতে জানি না, তাই এই ইকোফিক্সের মতো সিস্টেম পেয়ে আমাদের খুশি হতেই হবে, এছাড়া উপায় নেই। আপাতত ভরসা ইকোফিক্স, কারণ এর বাইরে এই মুহূর্তে কিছু করার নেই এই রাস্তা মেরামতের ক্ষেত্রে। কারণ পিচ দেওয়া যাবে না, রাস্তাতে পিচ নষ্ট হয়ে যায়, এটা একটা পিচ। কিন্তু তবু এটা একটা নিশ্চয়ই এটা টেকনোলজি, আমি এটা দেখিনি সামনে গিয়ে টেকনোলজি বেরিয়েছে, এটা নিশ্চয়ই কিছুটা কাজের হবে। কিন্তু শিলচর শহরে এখন আপনি আপনার শার্ট ছেঁড়া জায়গায় সেলাই করবেন, আপনি কোনো একটা টেকনোলজি বের হলো, আপনি ধরুন আমার শার্টটা এই জায়গায় ছেড়ে গেলো, এটা আমি লাগিয়ে দিলাম। এখন যদি আমার সারা শার্টটাই যদি পুরোটাই যদি ছেঁড়া থাকে, তাহলে কোন জায়গায় লাগাবো এটা? ঠিক শিলচর শহরের অবস্থা হয়েছে এইরকম। পুরো রাস্তায় তো গর্তের মিছিল। তো কতটা গর্ত আপনি ভরবেন? আমি একদিন গর্ত গুনতে লেগেছি, 200টার উপর আর গুনতে পারিনি। তো এখানে 1000খানেক গর্ত হবে। তো এই 1000খানেক গর্ত, তো রাস্তা যদি রাস্তায় 5 কিলোমিটার চওড়া, যদি 1000টা গর্ত থাকে, তো সেটা কি রাস্তা রয়েছে? দর্শকরা, তবু আমি চাইবো নতুন টেকনোলজি এটা ব্যবহার করে আপাতত এই বর্ষাতে শিলচরের মানুষকে একটু স্বস্তি দেওয়া হোক। এবং বিধায়ককে অনুরোধ করব যে আপনি জমাজল, বিবেকানন্দ রোডের ব্যাপার, এগুলো আপনি একটু যুদ্ধকালীন তৎপরতায় আপনি দেখবেন। কারণ মানুষ কিন্তু খুব বলবো না, খুবই আছেন, থাকলেও অসুবিধায় আছেন বলবো, খুব অসুবিধায় আছেন, খুব অসুবিধায় আছেন। নমস্কার।